সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার ঝটপট একটি নাস্তার রেসিপি। আজ আমি তৈরি করেছি ডিমের ললিপপ। তো ডিমের ললিপপ কিভাবে তৈরি করতে হয় চলুন তাহলে দেখে নেই। ডিমের ললিপপ তৈরি করার জন্য প্রথমে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং ছিলে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এখন আমি গ্রেটারের সাহায্যে ডিম দুটোকে এভাবে গ্রেট করে নিব। এই ডিমের ললিপপটি কিন্তু খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এটি তৈরি করা যায়। এটি বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে, সাথে বড়রাও কিন্তু খুব পছন্দ করে খাবে। এটা খেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে। তো এরই মধ্যে আমার 2টা ডিম গ্রেট করা হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি এখানে 2টা কাঁচামরিচ কুচি দিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি তেলে রাখা শুকনা মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি আদা রসুন সাদা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব এবং হাতটা ধুয়ে পরিষ্কার করে নিব। অন্য একটি বাটিতে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে একটু সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ এবং একটু পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা পাতলা করে তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি পাতলা করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। তো গোলানো হয়ে গেলে এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবার হাতের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার অল্প অল্প করে আমি এইভাবে হাতের মুঠোয় নিয়ে কিন্তু গোল একটি বল তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি একটি বল তৈরি করে নিয়েছি। আমি আরও একটি বল তৈরি করে নিচ্ছি। যতবার এটা হাতে নিতে হবে, হাতের মধ্যে কিন্তু একটু তেল নিয়ে নিতে হবে, হাতের মধ্যে লেগে যাবে। এবং বলটা কিন্তু খুব স্মুথভাবে তৈরি করে নিতে হবে, যেন কোনো ফাটা না থাকে। সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এদিকে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমরা ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা। তো এবার আমি এক এক করে বলগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিব এবং ব্যাটার থেকে তুলে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। হালকা হাতে ব্রেড ক্রাম্বসগুলোর মধ্যে আমি গড়িয়ে নিচ্ছি। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ব্যাটার থেকে তুলে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। তো একইভাবে আমি কিন্তু সবগুলো বল এভাবে তৈরি করে নিব। আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। তো তার জন্য আমি একটি ছোট কড়াই নিয়েছি এবং এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটাকে হালকা গরম করে তারপর আমি বলগুলো ছেড়ে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। তো একটা পাশ যখন হয়ে যাবে আমি উল্টে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিতে হবে। যখন 2টা পাশই সমানভাবে ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি তেল থেকে তুলে নেব। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেল থেকে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব।
তো দেখতেই পারলেন খুব সহজভাবেই কিন্তু আমি মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ।